হ্যালো এভরিওয়ান। তো আগের দিন তো তোমরা দেখলেই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা দীঘায় পৌঁছে গেছি সকালবেলা। তো এই ছিল সকালবেলার ভিউ। তারপরে রুমে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। এখানে আমি ভেবেছিলাম ব্রেড বাটার খাবো, বাট সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ওর জন্য আর বেশি দূরে যেতে পারিনি। তো মানে আমাদের রুমের নিচেই ব্রেড টোস্ট বিক্রি হচ্ছিলো, সেটাই আমার বর নিয়ে এসেছে। তো তারপরে এই যে আমরা রেডি হয়ে গেছি, এই ছিল আমাদের লুক। আমরা ভেবেছিলাম উদয়পুর যাব, ভেবেছিলাম কি আমরা গেছিলাম উদয়পুর, বাট এখন উদয়পুরের যা অবস্থা কি বলবো। তো চলো সবটাই তোমাদেরকে বলছি। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর দেখো বৃষ্টি মানে কি বলবো। সেদিন ছিল উল্টো রথ, আর বৃষ্টি তো হবে জানা কথা। আর দেখো বাচ্চাগুলো এখানে উল্টো রথের প্রসাদ বিক্রি করছে, তার দরুন ওদেরকে কিছু দিতে হবে। আর প্রসাদের খামটা কিন্তু দেখো কি সুন্দর বানিয়েছে, এর মধ্যে অনেক রকমের ফল ছিল, ছোলা ছিল, আর মেনলি ছিল চিড়ে। তো তারপরে দেখো প্রসাদটা একটুখানি খেয়ে আমরা চলে এসেছি। সারা রাস্তায় বাচ্চাগুলো রকম ছিল, এক একটা বাচ্চা আর কি রথের মানে রথ নিয়ে বেরোইয়েছিল আর কি ওরা। তারপরে উদয়পুর দেখো এখন পুরো ফাঁকা, আর এদিকে বৃষ্টি হচ্ছে। আর আমার বর মাথায় বলেছিল আমাকে রুমালটা পরার কথা, বাট আমি পরিনি, তাই আমার মাথা দিয়ে ঢেকে রেখেছে হাত দিয়ে। তারপরে চলে আসলাম কাকরানিতে, কারণ এখানে অ্যালকোহল পুরোপুরি বন্ধ। কারণ কি ওরা কি করছে, ওরা তোমাদের কাছে বলছে হ্যাঁ তোমরা ব্ল্যাকে নাও হবে, আর ওইদিকে আবগারি পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা ঠিক গিয়ে বলে দিচ্ছে যে হ্যাঁ অমুক লোক কিনেছে। তারপরে ওই পুলিশগুলো আসছে, এসে তাকে ধরছে, ধরে যা অ্যালকোহল ছিল সব নিয়ে চলে যাচ্ছে। মানে এইটা বেশ একটা বিজনেস পলিসি ওখানে। কিন্তু ওখানে এখন মানে লোক নেই পুরো, মানে আগে যে পরিমাণে লোক থাকতো তার অর্ধেকও নেই। আস্তে আস্তে দীঘা পুরো ফাঁকা হয়ে যাবে, কারণ এরকম সব জায়গায় যদি এরকম বন্ধ করে দেয়, স্বাভাবিক সব তো বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক কি না। তো তারপরে চলে এসেছিলাম পমফ্রেট নিতে, কারণ আমরা দুপুরবেলা আজকে খাবো পমফ্রেট, রাতে মাংস খাবো, তো দুপুরে খাবো পমফ্রেটের ঝাল আর কি রান্না করতে দেবো। তারপরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দুপুরবেলা গেছিলাম পুলে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোন নিয়ে যাইনি। তো ওই যে রুমে এসে ড্রেস চেঞ্জ করে এখন দুপুরবেলা যাচ্ছি খেতে। আর যেহেতু পুলে গেছিলাম তখন কি করেছি সেটা তোমাদেরকে একটা লং টাইমের ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি। তো এই যে এই ড্রেস আপ পরে নিয়েছি আমি, চলো এবার আমরা দুজন মিলে যাব খেতে, মানে আমরা সবাই যাব খেতে। তো এই যে বেরিয়ে গেছি। আর এখানে আমি এটাই বলছি যে সারাটা ক্ষণ গান চালিয়ে রাখে, আর গান মানে তোমার কান মাথা ঝালাফালা হয়ে যাবে। সেই আসার দিনের তো শুরু হয়েছে গাড়ির বক্স দিয়ে, আমার বরের আর কি বক্স আছে, ওই বক্সটা ওই দুটো বক্স মিলিয়ে বাজানো শুরু করেছে, কি বলবো। তারপরে এখানে ছিল ডাল, আলু ভাজা আর পমফ্রেটের মানে ঝাল আর কি। তো ভালোই খেয়ে দিয়ে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারা রাত আগের দিন ঘুমাইনি, তা অনেক লেট হয়ে গেছিলো, কারণ 9টা বাজে প্রায়। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর আমি আমার রাতের লুকটা দেখাতে পারিনি, বললাম না লেট হয়ে গেছে। তারপরে খেয়ে নিলাম লেবু চা, তারপরে খেয়েছিলাম হচ্ছে সিদ্ধ কর্ন আর কি, তারপরে খেয়েছিলাম পাপড়ি চাট। আর এই যে আমার মানে লুকটা দেখাতে পারিনি বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই টপটা কি পরেছিলাম, আর আমার বরে একটা টি শার্ট পরেছিল। তো দেখো পাপড়ি চাটটা কিন্তু ভীষণ ভালো ছিল। তারপরে খেয়েছিলাম মোমো, 5টা মোমো 60 টাকা, বাট জঘন্য খেতে। যাই হোক অ্যাজ ইউজুয়াল যেরকম হবে। তারপরে গেছিলাম একটুখানি বাজারে, মানে বাজারে বলছি কারণ মার্কেটে আর কি। তো সেরকম কিছু পছন্দ হয়নি। তারপরে বসে রয়েছে, এই যে আমাদের চিকেন চলে এসেছে, রাত্রেবেলা চিকেন রান্না করতে দেওয়া ছিল। তো কালার দেখে বুঝতেই পারছো যে ভীষণ ভালো হয়েছে। তো আমরা প্রথমে আগে একটুখানি চিকেন ট্রাই করছিলাম শুধু যে কেমন হয়েছে একটুখানি দেখি। তারপরে খেয়ে দিয়ে একটা ফিউজ খেয়ে বাড়িতে রুমে চলে এসেছিলাম। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।